পরিবেশ বান্ধব কাগজের কলম তৈরি করছেন জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী গাইবান্ধার শরীফুল ইসলাম। চোখের আলো না থাকলেও তিনি তার হাতের ছোঁয়ায় প্রতিদিন গড়ে 50টি কাগজের কলম তৈরি করতে পারছেন। যে দৃষ্টি প্রতিবন্ধী, অঙ্গ প্রতিবন্ধী, যারা হাত পাও নেই, তারা দেখা যায় মানুষের কাছে সাহায্যের জন্য দ্বারপ্রান্তে দাঁড়ায়, অর্থাৎ আর্থিক সহযোগিতা অথবা তাদের অন্য কোনো সহযোগিতার জন্য মানুষের কাছে হাত পেতে পারে। কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী শরীফুল ভাই, সে তার দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় তার মেধাকে খাটিয়ে সে কাগজের কলমটা যে পেঁচিয়ে বানায়, তার কলমের পিছনে আরও একটা প্রতিবন্ধকতা আছে। সে হলো এই কাগজের কলমের পিছনে হয় একটা বেগুনের বিচি অথবা মরিচের বিচি দিয়ে দেয়, যেন সে কলমটা অন্য জায়গায় ফেলে দিলে যেন ওখান থেকে আর একটা গাছ উৎপাদন হয়। এছাড়া খাতা তৈরি করে খুচরা ও পাইকারি বিক্রি করে সেই আয় থেকে পড়াশোনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স কমপ্লিট করেছেন অদম্য মেধাবী এবং সংগ্রামী তরুণ শরীফুল ইসলাম। বাণিজ্যিকভাবে এখনও দিতে পারিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান এই খাতা এবং কলমের ব্যবসা আগেই শুরু করছি। মানে আমার এই সামান্য কিছু টাকা তো রাখছিলাম, মানে কষ্ট করে জমিয়েছিলাম, ওই টাকা দিয়ে শুরু করছিলাম। প্রথমে আমি এমনি মৌখিকভাবে বলেছিলাম, আমাদের বাসায় আসছিল ইউনো স্যার, তারপরে তাকে আমি মৌখিকভাবে বিষয়টা জানিয়েছিলাম। তা উনি ঋণ দিতে চাচ্ছে, বলছে যে আর্থিক সহযোগিতার পরিমাণ অনেক অল্প হয়, আপনি ঋণ নেন। 2013 সাল থেকে এই কাগজের কলম তৈরি করে এবং পরে বাজার থেকে কাগজ কিনে খাতা তৈরি করে অল্প পরিসরে তা বিক্রি শুরু করেন। লেখাপড়ার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হবার স্বপ্ন তার দীর্ঘদিনের, কিন্তু মূলধনের অভাবে তিনি তার ব্যবসার পরিধি বাড়াতে পারছেন না বলে জানান গণমানুষের আওয়াজকে। গাইবান্ধা থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান সিরাজ। পরিবেশ বান্ধব যে কলম তৈরি এবং এই যে উদ্যোক্তা হয়ে ওঠা, এই কাজটি তিনি কখনোই ছাড়বেন না। তিনি বিবাহিত, তার সংসারে যে চালাচ্ছেন সেখানে কিন্তু তার এখন মাসিক আয় মাত্র 2 থেকে 3 হাজার টাকা। তো এই 2 থেকে 3 হাজার টাকার দিয়ে তিনি যে সংসার পরিচালনা করছেন, এতে অত্যন্ত কষ্ট করে এবং একেবারেই নিদারুণ কষ্টে তিনি কিন্তু তার সংসার নিয়ে এই ব্যবসা এখনও চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তিনি প্রশাসনের কাছে দাবি যে তাকে যেন আর্থিক সহযোগিতা, কলম তৈরি এবং তার ব্যবসা চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি একটা চাকরিও প্রত্যাশা করেন এই বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। শাহজাহান সিরাজ, গণমানুষের আওয়াজ, গাইবান্ধা।